ন্যাশনাল মেডিকেলে আগুন আতঙ্ক। ন্যাশনাল মেডিকেলের চক্ষু বিভাগে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। ন্যাশনাল মেডিকেলে আগুন আতঙ্ক, যেখানে চক্ষু বিভাগে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে একটি ইঞ্জিন পৌঁছে গিয়েছে দমকলের। ঝিলম করঞ্চায় প্রতিনিধি রয়েছেন। ঝিলম, কিভাবে আগুন লাগলো, কি পরিস্থিতি এখন? হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে ওই আই ডিপার্টমেন্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে, দমকলের ইঞ্জিন গেছে এবং সেখানকার যারা কর্মী, স্বাস্থ্যকর্মী, তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তবে ঠিক কিভাবে আগুন লেগেছে, কোথা থেকে আগুন লেগেছে এই মুহূর্তে তারা বুঝতে না পারলেও তাদের অনুমান যে বৈদ্যুতিক কোনো বিভ্রাট থেকে আগুন লেগে থাকতে পারে। এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণ করা, রোগীদের সুরক্ষিত রাখা, সেই ব্যাপারেই তারা মনোসংযোগ করছেন এবং একটা ফায়ার টেন্ডার ইঞ্জিন গিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে হাসপাতালের তরফ থেকে দাবি করা হয়েছে। একেবারে ন্যাশনাল মেডিকেলের চক্ষু বিভাগে আগুন লেগেছে, কি থেকে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। তবে চক্ষু বিভাগে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, ন্যাশনাল মেডিকেলে আগুন আতঙ্ক। ন্যাশনাল মেডিকেলের চক্ষু বিভাগে আগুন লাগে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ন্যাশনাল মেডিকেলের চক্ষু বিভাগে যে আগুন লাগে, তার জেরে ন্যাশনাল মেডিকেলের এই বিভাগের বাইরে আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, একেবারে সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। চক্ষু বিভাগে আগুন লেগেছে। এখন কোথায় আগুন লেগেছে, কতটা ছড়িয়েছে, সেটা এখনো পর্যন্ত বিস্তারিত জানা যায়নি, কিন্তু নিঃসন্দেহে আতঙ্ক ছড়িয়েছে। তার কারণ একটা সরকারি মেডিকেল কলেজে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে রোগী থাকেন এবং প্রতিদিনের মতো এদিনও ভিড় ছিল। এখন যারা রোগীরা গেছিলেন, যারা চক্ষু পরীক্ষার জন্য গেছিলেন, তারা কতটা সুরক্ষিত রয়েছেন আমি ঝিলমের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব। কিন্তু এই পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগ এবং আতঙ্ক ছড়ানোর জন্য যথেষ্ট। যে সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ, এইটা হচ্ছে আই ডিপার্টমেন্ট বা চক্ষু বিভাগের যে বিল্ডিং। আমি ঝিলম এইটা জানতে চাইছি, এই যে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এই বিল্ডিং এর পুরোটা কার্যত সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে, তো যারা রোগীরা গেছিলেন বা চিকিৎসার জন্য, তারা সকলে সুরক্ষিত আছেন তো? একদমই এই বিষয় নিয়েই সুরক্ষিত রাখার বিষয়টাই এখন কর্তৃপক্ষের চিন্তার বিষয়। তারা যেটা দেখতে চাইছেন এই মুহূর্তে যে আগুন যে জায়গা থেকে নেমেছে, উৎসস্থলটাকে চিহ্নিত করে সেখানে আগুন নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছেন এবং একই সঙ্গে যে ওয়ার্ডে রোগীরা রয়েছে সেখানে ধোঁয়ায় যে আতঙ্ক তৈরি হয়েছে, তাতে যাতে হুড়োহুড়ি হয়ে গিয়ে কোনো বিপজ্জনক পরিস্থিতি না হয় সেটা সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে মোটের ওপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে এমনটাই তারা দাবি করছেন। অবশ্যই রোগীর পরিজনদের মধ্যে এবং রোগীদের মধ্যে একটা উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করছে। যদিও হাসপাতালের ভেতর থেকে, ওই বিল্ডিং এর ভেতর থেকে এই বৈদ্যুতিক সরঞ্জাম থেকেই আগুন লেগেছে বলে অনুমান করছেন। সেটা নিয়ন্ত্রণে আনার জন্য তারা সব রকমের চেষ্টা করছেন, তেমনটাই কর্তৃপক্ষ দাবি করছে। এদিকে রোগীর পরিজনদের মধ্যে অবশ্যই উদ্বেগ ছড়িয়েছে, এটা প্রত্যেকেই জানাচ্ছেন। কর্তৃপক্ষ বলছেন বিষয়টা নজর দেওয়া হচ্ছে এবং সামাল দেওয়ার চেষ্টা করা হবে। বেশ ঝিলম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি ছবিটা আরেকবার দর্শকদের সামনে টানা রেখেছি যে এই যে চক্ষু বিভাগ বা আই ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু একেবারে চারপাশ সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে। এখন কি থেকে এই আগুন লেগেছে, কিভাবে এই আগুন কতটা ছড়িয়েছে, এইটা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু শুরুতে একটা ইঞ্জিন দমকলের গিয়েছে। আগুন বা পরিস্থিতি এখন মোটের ওপর নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে।